তুই এমনি এমনি ভয় পাচ্ছিলি, দেখ কিছুই নেই। না না দাদা, যতটা তুই সহজ ভাবছিস এতটাও সহজ নয়। বাবার তাড়িয়ে দেওয়া, তারপরে জঙ্গলে আসা, ওই স্পিকার, না না, ব্যাপারগুলো একদমই সোজা নয়। এই ভাই, কি বিড়বিড় করছিস তখন থেকে? না না, কিচ্ছু না। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে দাদা? খিদেই তো পেট জ্বলছে। চিন্তা করিস না, অপেক্ষার অবসান নিশ্চয়ই হবে। তুই বরং এক কাজ কর, যেহেতু তোকে অনেক ভয় লাগছে, তুই এখানেই দাঁড়া, আমি ভেতরে যাচ্ছি। না না, তুই কি একা যাবি? যদি তোর কোনো বিপদ হয়, আর আমি কি একা এখানে দাঁড়িয়ে থাকবো? প্যান প্যান করিস না তো, তুই না আমার ভাই। আরে তো ভয় পাচ্ছিস কেন? আর আমার কিছু হবে না, এই যাব আর এই আসবো। ঠিক আছে, সাবধানে যাস। আর হ্যাঁ, যা কিছু নিয়ে আসবি একটু বেশি করে নিয়ে আসবি। হ্যাঁ, এই তো আবার সেই পুরনো রূপ চলে এসেছে, শুধু খাই খাই। উফ, তুই যাবি? ঠিক আছে, যাচ্ছি, সাবধানে থাকিস। আসছি, হ্যাঁ। এত বড় জঙ্গল, অথচ কিছুই মিলছে না। অনেকটা তো এসে গেলি, এবার ফিরে যেতে হবে তো। না না, ফিরবো কিভাবে? কিছু না নিয়ে ফিরলে যে ভাই কষ্ট পাবে। আমি বরং আর একটু চেষ্টা করি। আরে, ওই তো একখান আপেল গাছ দেখা যাচ্ছে। আপেল হয়ে তো বেশ গাছ ভরেই আছে। যাই হোক, অপেক্ষার অবসান হলো তাহলে। আগে নিজের পেট ভরাই, তারপর ভাইয়ের জন্য নিয়ে যাব। ভাই দেখ, তোর জন্য। এ কি, কোথায় গেল ভাই? ভাই, ভাই, কোথায় আছিস তুই? সাড়া দিচ্ছে না কেন, দেখি তো। ফলের সন্ধানে যাওয়া আমি, এসে দেখি ভাই নেই। যাওয়ার সময় তো ওকে আমি এখানেই রেখে দিয়ে গেছি, আবার বলেওছি যে আমি না এলে কোথাও যাবি না। কিন্তু হঠাৎ করে সে কোথায় গেল? এবার আমি কোথায় খুঁজবো ওকে? এদিকেও নেই। উফ, কোথায় যে গেল? সব, সবটা আমার জন্য। আমি যদি না বলে ওকে সাথে নিয়ে যেতি, তাহলে হয়তো এই ঘটনা কোনোদিন ঘটতোও না। না না, সব, সবটা দোষ আমার। অবশ্য এখন আর দোষ দিয়ে কী লাভ? যা হওয়ার তা তো হয়েই গেছে। না না, আমাকে ভাইকে খুঁজে বের করতেই হবে। সব শেষ হয়ে গেল। কি ভেবে বেরোলাম আর কি হয়ে গেল। ভাই, কোথায় গেলি রে তুই? বাবা মা, গ্রামের সকলকে আমি কি জবাব দেব? মুখ দেখাবার মতো মুখ যে আর রইল না আমার ভাই। তোকে রেখে যাওয়াটাই আমার ভুল হয়েছে, সব থেকে বড় ভুল। তুই ঠিকই বলেছিলি, এই জঙ্গল খুব একটা সুবিধের না, ভেতরে যাব না। কিন্তু আমি তোর কোনো কথা শুনিনি। আর দেখ, তোর কথা না শুনে কি হাল হলো আমার। ও মশাই, এখানে বসে বসে এমন ভাবে কি ভাবছো? কে, কে আপনি? আমি হরিশ। এখানে আমার নিবাস স্থান, মানে সামনে যে গ্রাম আছে ওখানে আমার বাসা। ও, তো এখানে কি কারণে? আরে এই প্রশ্ন তো আমার মশাই, আপনি এখানে কেন? আর কে আপনি? আপনাকে তো আগে ঠিক দেখিনি। আমি হলাম গিয়ে একজন হতভাগা ভাইহারা ছেলে, যার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এ কি বলছো ভাই? না না, এভাবে বলো না। এই পৃথিবীতে সবার অধিকার আছে বাঁচার। হ্যাঁ, অধিকার সবার আছে, তবে কেউ যদি নিজে থেকে সে অধিকার ছেড়ে দেয়, তাহলে তো কোনো করার নেই, তাই না? কি এমন হলো যে তোমার বাঁচার ইচ্ছেটাই শেষ হয়ে গেছে? সেরম কিছু না, আমি আমার সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়ে ফেলেছি। কি সেই প্রিয় জিনিস? আমার ভাই। আমি তাকে এই জঙ্গলে হারিয়ে ফেলেছি। বলো কি, ভাইকে হারিয়ে ফেলেছো? তাও আবার এই জঙ্গলে? কবে, কখন?
আর এই জঙ্গলে ঢুকেছিলাই বা কেন? আসলে জঙ্গলে ঢোকার আগে ভাই আমায় বলছিল ওর অনেক ভয় করছে। আমি জোর করে ওকে নিয়ে জঙ্গলে প্রবেশ করি। দুজনেরই পেটে একদানা অন্ন পড়েনি, তাই খাবারের খোঁজে এই জঙ্গলে ঢুকি। আমি ওকে বলি তুই এখানেই থাক, আমি কিছু নিয়ে আসছি তোর জন্য। ওর এমনিতেও খিদের জ্বালায় চলার শক্তি পর্যন্ত ছিল না, ওপর থেকে ভয়ও করছিল। বড় দাদা হিসেবে আমি একা যাই ফলের সন্ধানে। ফিরে এসে দেখি ভাই নেই। মাথায় যেন বজ্র পড়ে আমার। কি করব না করব খুঁজে পাচ্ছিলাম না। চারিপাশে তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু না, কোথাও পাই না। আর না পাওয়াতে মাথায় হাত দিয়ে এখানে বসে পড়ি। আমি যে তো অসাবধান হতে পারি আমি নিজেও জানি না। এই কর্মের জন্য ভগবান কোনো দিনও আমায় ক্ষমা করবেন না। সত্যি বটে, এ খুব গাঢ় সমস্যা। এই জঙ্গল কোনো সাধারণ জঙ্গল না। বাই এনি চান্স যদি কেউ হারিয়ে যায়, তাকে খুঁজে পাওয়া এক পাগল হাতিকে শান্ত করার সমান। ভুলে যাও ভাই, তুমি তোমার ভাইকে পাবে, এই আশা ছেড়ে দাও। আশা ছেড়ে দেব মানে? না না, এ কি বলছো তুমি? আমি জানি ভাইয়ের কিছু হয়নি, কিছু হতে পারে না ওর। আমি ওকে খুঁজবো। হ্যাঁ অবশ্যই খুঁজবে না কেন, তবে শত চেষ্টা করলেও পাবে বলে আশা করা যায় না। এই স্পিকার এমনি এমনি দেওয়া নয়। আচ্ছা, আমায় একটা কথা বলো তো, তুমি শুনেছিলে এই স্পিকার থেকে কি বলেছিল? হ্যাঁ, স্পষ্ট শুনেছি। এই জঙ্গলে প্রবেশ করতে বারণ করেছিল, কিন্তু খিদায় পেট এতটাই জ্বলছিল যে বারণ টারণ আর শুনিনি। আচ্ছা, এই স্পিকার এখানে কে লাগিয়েছে? কে আবার লাগাবে? আমি লাগিয়েছি। এই তো এখন এর ব্যাটারি চেঞ্জ করতে এসেছি। ও, তাহলে তো তুমি খুব ভালো করে জানবে এই জঙ্গলের বিষয়ে। আচ্ছা, কি আছে এই জঙ্গলে? আর কোথায় গেলে আশা করা যায় যে ভাইকে আমার পাবো? তোমার ভাইয়ের বিষয়টা আমি ঠিক বলতে পারছি না, তবে এই জঙ্গলে গত 15 বছর ধরে যে রাক্ষসের রাজত্ব চলছে তা আশেপাশের গ্রামের সবাই জানে। রাক্ষস এখানে প্রতিদিন আসা যাওয়া করে, আর প্রতিদিন কিছু না কিছু খেয়ে ওরা যায়। মানুষ পেলে তো ওদের অতি উত্তম, তবে সব দিন তো আর মানুষ পায় না। জঙ্গলে যা থাকে তা খেয়ে ওরা ওদের পেট ভরায়। খুব সাংঘাতিক, খুব নিষ্ঠুর। আমার মনে হয় তোমার ভাইকে ওই রাক্ষস দলই। না, দাদা, কোথায় আছিস রে তুই? আমার যে অনেক ভয় করছে। কে? কিসের আওয়াজ ওটা? কে আসছে? আওয়াজ তো ক্রমশ বেড়ে চলেছে। মনে হয় এদিকেই আসছে। এ কি? এ তো জলজন্ত রাক্ষস। এখানে রাক্ষস? আমার অনেক অনেক ভয় করছে। না না না, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। ইস, না, আর কোনো সন্দেহ নেই। ওই রাক্ষসটি কিভাবে আমার ভাইকে গিলে খেলো তা নিয়ে আমার আর কোনো সন্দেহ নেই। আমিও তো ওটাই বলছি, বেঁচে থাকার আশাই তুমি করো না। ওই রাক্ষস কোনো সাধারণ না, খুব সাংঘাতিক। সে তুমি যাই বলো, যতই সাংঘাতিক হোক, আমি ওকে ছাড়বো না। ও একা না 100 আমি জানি না, তবে আমি যে একাই 100 এ আমি খুব ভালো করে জানি। দেখে তো মনে হয় কোন এক ভদ্রঘরের শিক্ষিত ছেলে। বড় দাদার মতো বলছি, এ কথা উচ্চারণও করো না, বিপদ বাড়বে বলে কমবে না। বিপদ বাড়বে না কমবে তাতে কোনো যায় আসে না। যারা আমার ভাইকে মেরেছে তাদের আমি নির্বংশ করে ছাড়বো। তুমি শুধু বলো যে কোথায় গেলে পাবো, এই রাক্ষসের দল থাকে কোথায়। হ্যাঁ নিশ্চয়ই বলবো, তবে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, তুমি আর বিপদ বাড়িও না। এই জানা সত্ত্বেও যে তোমার ভাইকে ওরা। তাতে তোমার কি? আর যখন আমার জন্য সবটা হয়েছে তখন আমি সব ঠিক করব। তোমায় যেটা বলতে বলা হচ্ছে ওটাই বলো। ঠিক আছে, বলছি। এই জঙ্গলের গভীরে যেই তুমি প্রবেশ করবে, দেখবে এক বিরাট প্রাসাদ আছে। প্রাসাদের মধ্যে সব রকম ব্যবস্থা আগে থেকে রয়েছে। ওখানে থাকা রাক্ষসের পরিবার প্রতি সকালে শিকারে বেরিয়ে যায় আর রাত হলে ফিরে। দুপুরে ছেলে বলতে কেউ থাকে না। বেশ, তাহলে দুপুরের সময় আমি ওখানে যাব। আচ্ছা, এই প্রাসাদ ঠিক কোন দিকে আছে? উত্তর দিকের জঙ্গলে। তবে হ্যাঁ, তুমি একা যেও না, সাথে করে নিয়ে যাও 2-4টি দাঁতন আর 2-4টি মটর ভাজা। কেন? এগুলো নিয়ে যাব কেন? পরে কাজে লাগবে, অবশ্যই সাথে নিয়ে থাকো, কেমন?
ঠিক আছে, 4টি দাতুন এবং 4টি মটর ভাজা নিয়ে রাক্ষস রাজাদের প্রাসাদ যাব। তৈরি হও, তৈরি হয়ে নাও সবাই, এবার আসতে চলেছে রাক্ষসের দমন।